সিজিএল 2024-এর যে পরীক্ষাটা রয়েছে সেটা কিন্তু আর বেশি দিন বাকি নেই, এবং আমরা বিভিন্ন ধরনের অঙ্কের কনসেপ্টগুলো কিন্তু রিভিশনের মধ্যে রাখছি। এবং সেটার মধ্যে দিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় পার্সেন্টেজের এটাও একটা হতে পারে, যেটা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, এবং আশা করি আজকের এই ধরনের যে সমস্ত অঙ্কগুলো আছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটা কনফিউশন তোমাদের যত যা আছে সেটা দূর করে নিতে পারবে আজকের এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাক বুঝে যাও। তো শুরু করা যাক প্রথমে, যে আমরা যদি বলি যে কোনো অঙ্কে আমরা একটা জিনিস জানি, সেটা কি জিনিস? সেটা হচ্ছে আমাদের, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আমাদের প্রাইস ইনটু, যদি আমরা কনজাম্পশন করি তাহলে আমাদের কি বেরায়? বেরায় হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার, তাই তো? এটা বেরায় আমাদের। এবার আমি যদি বলি কোনো অঙ্কের এই যে এক্সপেন্ডিচারটা, এটা যদি আমাদের কনস্ট্যান্ট হয়ে যায়, এটা যদি আমাদের কনস্ট্যান্ট হয়ে যায় মানে এটা সেম হয়ে যায়, তাহলে এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসের আমরা কি করছি? গুণ করছি, মানে প্রোডাক্ট করছি। অর্থাৎ আমি একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে দুটো জিনিসের প্রোডাক্ট যদি আমাদের সেম হয় তাহলে আমাদের এই যে দুটো জিনিস আছে সেই দুটো একে অপরের সাথে কি হয়? ইনভার্সলি প্রপোর্শনেট হয়ে যায়। অর্থাৎ একটা যা হবে অন্যটা হবে তার ঠিক অপোজিট। ঠিক আছে, আমরা অঙ্কের মাধ্যমে বুঝি। জিনিসটা যদি বলি আমরা, রয়েছে হচ্ছে প্রাইস অফ অ্যান আর্টিকেল রিডিউস বাই 10% অ্যান্ড বায়ার গেটস 8 কেজি মোর ফর রুপিস 300 টাকা, ফাইন দ্য নিউ প্রাইস পার কেজি কত, আমাদের সেটা বের করতে বলেছে। অর্থাৎ আমাকে বলে রেখেছে যদি প্রাইস আমাদের 10% কমাই তাহলে আমরা কি বলেছে, আমাদের যে 300 টাকা ছিল 300 টাকাতে আমি কত না 8 কেজি আমি বেশি পাবো। অর্থাৎ আমি যদি বলি এখানে আমার প্রাইস যদি বলি 10%, 10% মানে কত? 10% মানে হচ্ছে আমাদের 1/10 হচ্ছে। অর্থাৎ প্রাইস যদি বলি আমি, আগে আমাদের কত ছিল? ছিল হচ্ছে 10 টাকা, এবং 1 টাকা যদি এখন কমে যায় তাহলে দাম হবে হচ্ছে আমাদের 9 টাকা। কনজামশন কি হবে? কনজাম্পশন হয়ে যাবে ঠিক তার উল্টোটা। অর্থাৎ যদি বলি সেটা হচ্ছে 9 থেকে 10 হয়ে যাবে। কনজাম্পশন কি হচ্ছে? কনজাম্পশন ইনক্রিজ হয়ে যাচ্ছে কত না 1 ইউনিট ইনক্রিজ হচ্ছে। কিন্তু আমাদের কি বলেছে যে 8 কেজি আমাদের বেশি পাবে, অর্থাৎ 1 নয়, এটা হবে হচ্ছে আমাদের 8। তাহলে একের সাথে আমরা কত গুণ করছি? 8 গুণ করছি। আমাদের চেয়েছে ফাইন্ড দ্য নিউ প্রাইস। আমাদের নিউ কনজাম্পশন কত হবে তাহলে? নিউ কনজাম্পশন 10 ইউনিট না, 10 এর সঙ্গে 8 গুণ হবে, দ্যাট ইজ 80 হয়ে যাবে আমাদের নিউ কনজাম্পশন। তাহলে আমরা কত টাকা খরচা হচ্ছিল? 300 টাকা খরচা করছিলাম, এবং প্রত্যেক কেজির দাম বের করতে করতে বলেছে। তাহলে 80 কেজির দাম যদি আমাদের 300 টাকা হয়, পার কেজির দাম কত হবে? শূন্য দিয়ে আমরা শূন্যকে কাটলাম, এবং 8 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে 3 8 হয় 24, নামবে কত? 6। ঠিক আছে, তাহলে আসবে কত? 6/8। মানে যদি বলি 2 দিয়ে যদি কাটি, এটা 3 যাবে আর এটা যাবে 4, অর্থাৎ 3 × 3/4 আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের পার কেজি নিউ যে আর্টিকেলটা হবে সেটার দাম আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেন যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট হচ্ছে এইটা, যে আমাদের কি দুটো জিনিসের গুণফল অর্থাৎ প্রোডাক্ট যদি আমাদের কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে একটা অপরটার কি হয়ে যাবে? ইনভার্সলি প্রপোর্শনেট হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও শেষ অবধি দেখো। আমরা তো এইটা আলোচনা করলাম, এবং এর থেকেও আর একটা ভালো যে সিস্টেমটা, সেটার দ্বারা আরো তাড়াতাড়ি আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, সেটাও তোমাদের দেখাবো আমি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। যদি বলি আমি পরের যে অঙ্কটা রয়েছে সেটা কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে এ রিডাকশন অফ 20% in the price of sugar enables a purchase to obtain, ঠিক আছে, purchaser to obtain 8 কেজি more for rupees 160 টাকা, then the price per কেজি before reduction was, ঠিক আছে। তাহলে এইটা কি চেয়েছে? যে এই যে দাম কমছে, দাম কমার আগে মানে অরিজিনাল দামটা পার কেজি কত ছিল সেটা আমাকে বের করতে বলেছে। আগের অঙ্কটাই কি ছিল? আগের অঙ্কটাই ছিল হচ্ছে নিউ প্রাইস কত হচ্ছে সেটা আমাদের বের করতে বলেছে পার কেজি। এবার বলেছে দাম কমার আগে যে প্রাইসটা ছিল অরিজিনাল প্রাইসটা সেটা কত। ঠিক আছে, আমি দু ধরনের অঙ্ক দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যদি বলি এখানে কত বলেছে? বলেছে 20%। 20% মানে কত? 20% মানে বললাম আমরা 1/5। আমরা কি বলেছি? যে দুটো জিনিসের যদি গুণফল আমাদের কনস্ট্যান্ট হয়ে যায়, তার মানে প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার হয়। এক্সপেন্ডিচার আমাদের কত বলেছে? 160 টাকাই করবো বলেছে। তাহলে 160 টাকা এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট, অর্থাৎ দুটো জিনিসের গুণফল যদি কনস্ট্যান্ট হয়ে যায়, একটা হয়ে যাবে অপরটার কি হয়ে যাবে? হয়ে যাবে ইনভার্সলি প্রপোর্শনেট, অর্থাৎ উল্টো হয়ে যাবে। তাহলে এখানে প্রাইস কত কমছে? আগে 5 টাকা ছিল, এখন 1 টাকা কমে যাচ্ছে, মানে দাম হয়ে যাচ্ছে 4 টাকা, রাইট? তাহলে কনজাম্পশন কি হয়ে যাবে? কনজাম্পশন ঠিক তার উল্টো হয়ে যাবে, 4 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 5। কনজাম্পশন ইনক্রিজ হচ্ছে কত না 1 ইউনিটের ইনক্রিজ হয়েছে, কিন্তু আমাদের এখানে কি বলেছে? কনজাম্পশন ইনক্রিজ কত হয়েছে? হয়েছে হচ্ছে 8 কেজি মোর কিনছে, অর্থাৎ 1 নয়, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 8 ইউনিট হয়ে যাবে। একের সাথে আমরা 8 গুণ করছি, রাইট? আমাদের চেয়েছে দেন দ্য প্রাইস পার কেজি বিফোর রিডাকশন, অর্থাৎ আগের দামটা। আগের কনজাম্পশন কত করছিলাম তাহলে? 4 না 8 ইউনিট করছিলাম, 4 8 কত? 32 আমরা ইউনিট
আগে কনজাম্পশন করছিলাম। তাহলে যদি বলি এই 32 ইউনিটের জন্য আমরা 160 টাকা খরচা করছিলাম, তাহলে পার কেজির দাম কত হবে? 32 দিয়ে যদি 160 কে কাটি, 5 32 হয় 160, অর্থাৎ 5 টাকা কি করছিলাম, 5 টাকা আমি এর আগে খরচা করছিলাম পার কেজির জন্য, অর্থাৎ অপশন নাম্বার এ আমাদের উত্তর হয়ে গেল। আশা করি তোমাদের অঙ্কটা কিন্তু আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, পরের অঙ্কটায় যাই আমরা। পরের অঙ্কটায় যদি বলি, দিয়ে রেখেছে এ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ আর্টিকেল এনাবেলস আ কাস্টমার টু বাই 3 কেজি মোর ফর রুপিস 100 টাকা। দেন দ্য রিডিউস প্রাইসটা কত, মানে নিউ প্রাইসটা কত, সেটা আমাদেরকে জিজ্ঞেস করে গেছে। সেম জিনিস আমাদের 21% বলেছে। 21% যদি বলি আমরা কি হয়, 21 ডিভাইডেড বাই 100 হয়ে যাবে। তার মানে আমরা যদি আবারও যদি যাই, প্রাইস কি হচ্ছে, প্রাইস আমাদের 100 ছিল, তার থেকে 21 কমে যাচ্ছে, দাম দাঁড়াচ্ছে কত, 79। তাহলে আমাদের কনজামশন কি হয়ে যাবে, ঠিক তার উল্টোটা হয়ে যাবে। 79 আগে ইউজ করছিলাম, এখন ইউজ করবো হচ্ছে আমাদের 100। কত কনজামশন ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে আমাদের 21। তাহলে আমাদের কি বলে রেখেছে, আমাদের বলেছে যে ইনক্রিজ হয়েছে 3 কেজি মোর, অর্থাৎ 21 না 3 কেজি হবে। ঠিক আছে, তার মানে 21-এর সাথে কত গুণ করলে 3 ইউনিট পাবো আমরা, 21-এর সাথে যদি বলি 1/7 যদি গুণ করি তাহলে 3 পাবো। আমাদের কি চাইছে, রিডিউস প্রাইসটা কত। আচ্ছা, রিডিউস প্রাইস, রিডিউস কনজাম্পশন কত, আমাদের নতুন কনজাম্পশনটা হচ্ছে 100, তাহলে এটাও 100 না, এটা হয়ে যাবে 1/7। তার মানে জিনিসটা যদি আমি বলি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 100 বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 7, হচ্ছে আমাদের নিউ কনজাম্পশন। তাহলে আমি খরচা করছিলাম কত, 100 টাকা, তাই তো, 100 টাকা খরচা করছিলাম, এবং কতই কনজাম্পশনের জন্য 100/7 ইউনিট কনজাম্পশনের জন্য 100 টাকা খরচা করছিলাম। পার ইউনিটের দাম আমাকে বের করতে বলেছে, পার কেজির দাম, অর্থাৎ 100 ডিভাইডেড বাই 7 হয়ে যাবে, তাই তো, 100 ডিভাইডেড বাই 7। তাহলে এই 7টা যদি উপরে চলে যায়, উপরে 7 হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিচের 7, নিচের 100 আর এই 100 কেটে গেলে আমাদের নতুন যে দামটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের 7। ঠিক আছে, এই 7 টাকা হয়ে যাবে আমাদের নতুন দামটা, যেটা অপশন নাম্বার সি। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম ভিডিও শেষে আরেকটা আমি নতুন কনসেপ্ট তোমাদেরকে বলবো, যে কিভাবে এর থেকেও সোজা ভাবে আমরা এই অঙ্কটা করতে পারবো। সেটা কি, সেটা যদি বলি আমরা, যে আমি 21% কি হচ্ছিল, কমে যাচ্ছিল দাম, অর্থাৎ 100 টাকা তো দাম ছিল, সেখান থেকে আমি 20% যদি কমিয়ে দিই, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 121% কমাচ্ছি। এবং কি বলে রেখেছে, এবং আমি যে ব্যবহার করছি সেটা হচ্ছে 3 কেজি অতিরিক্ত পাচ্ছি, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 3। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি, 100 দিয়ে 100 কেটে দেবো, এবং 3 দিয়ে 21 কে কাটবো, কত হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 7। এটা হয়ে যাবে হচ্ছে শুধুমাত্র আমাদের যে নতুন দামটা রয়েছে সেটা বের করার জন্য এই জিনিসটা আমরা করব কি, এটাকে যদি আমরা এ ধরে নিই, আর এটাকে যদি আমরা বি ধরে নিই, ঠিক আছে, এটাকে আমরা কি ধরবো, ধরবো হচ্ছে আমাদের সি। তাহলে কি হবে সূত্রটা, সূত্রটা হবে হচ্ছে আমাদের এ ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের বি, ডিভাইডেড বাই সি ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 100। এই জিনিসটা যদি মনে থাকে, তাহলে অনেক সহজে আমরা এই যে নিউ যে প্রাইসটা, রিডিউস প্রাইসটা, সেটাকে বের করে নিতে পারবো। পরের অঙ্কেতে যাই আমি, লাস্ট অঙ্ক, সেটা কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ডিউ টু 25% ফল ইন দ্য রেট অফ এগস, ওয়ান ক্যান বাই 2 ডজন এগস মোর দ্যান বিফোর বাই ইনভেস্টিং 162 টাকা। ওকে, দেন দ্য অরিজিনাল রেট পার ডজন কত আমাদের ডিমগুলোর, সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। ঠিক আছে, তো এই অঙ্কটা কি করবে তোমরা, এই অঙ্কটা যদি বলি সেম ভাবে আমরা জিনিসটা করব। কিভাবে করব, আমরা বললাম এই মুহূর্তে যে যেটা সব থেকে একদম ন্যাচারাল ভাবে, কোনো রকম জিনিস ছাড়াই, যে কি আমাদের যদি বলি প্রাইস ইন্টু কনজাম্পশন সমান সমান এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার আমি প্রত্যেক কটা অঙ্কে আমি এখানে কি কনস্ট্যান্ট পাচ্ছি, তাহলে প্রাইস আর কনজাম্পশন কি হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনেট হয়ে যাবে। তাহলে প্রাইস বলেছে 25% কি হয়েছে, রিডিউস হয়েছে, ফল করেছে, অর্থাৎ পড়ে গেছে। 25% মানে কত, 1/4। তাহলে প্রাইস আগে ছিল 4 টাকা, এখন হয়েছে প্রাইস 3 টাকা। তাহলে কনজাম্পশন কি হয়ে যাবে, কনজাম্পশন ঠিক তার উল্টোটা হয়ে যাবে, 3 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 4। কত দেখছি ইনক্রিজ হচ্ছে, 1 ইউনিট, কিন্তু 1 ইউনিট না, এখানে বলে রেখেছে আমি কি করছিলাম, 2 ডজন ডিমে অতিরিক্ত পাচ্ছিলাম, তাহলে 1 নয়, এটা হচ্ছে 2, তাহলে 1 এর সঙ্গে 2 করছিলাম গুণ। এবার বলে রেখেছে দেন দা অরিজিনাল রেট পার ডজন কত, সেটা আমাদের বের করতে। তাহলে অরিজিনাল কনজাম্পশন 3 ইউনিট ছিল, তাহলে এটাও 3 নয়, 3 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। রাইট, এবার যদি বলি আমি 162 টাকাই খরচা করছিলাম, ঠিক আছে, ঠিক আছে, এবার যদি বলি সেটা 6 ইউনিটের জন্য, তাহলে পার ইউনিটের জন্য কত হয়ে যাবে, আমি যদি বলি 3 6 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 12, আর এদিক থেকে নামবে হচ্ছে 2, আর এদিকে 4 যদি বলি তাহলে হয়ে যাবে 42, 6 7 42, মানে 27 টাকা খরচা করছিল কি প্রথমে। দ্য অরিজিনাল রেট পার ডজন যদি বলি, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 27 টাকা। এত সহজে তোমরা জিনিসটা বের করে নিতে পারবে। ঠিক আছে, যদি এই কনসেপ্টটা মনে থাকে, যে এক্সপেন্ডিচার আমাদের যদি
কনস্ট্যান্ট থাকে তাহলে প্রাইস আর কনজাম্পশন কি হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনেট হয়ে যাবে। পরের অঙ্কটা কি রয়েছে, পরের অঙ্কটা যদি বলি সেটা হচ্ছে আমাদের রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ সুগার এনেবলস মিসেস ঘোষ টু বাই 3 কেজি এক্সট্রা ফর 360 টাকা। ফাইন্ড দ্য অরিজিনাল রেট অ্যান্ড দ্য রিডিউস রেট পার কেজি। কত হবে সেটা তোমরা আমাকে বের করে কমেন্টে অবশ্যই জানাও, দেখি তোমরা কিরকম বুঝলে অঙ্কগুলো। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয়টা। নেক্সট দিন একটার সময় আমি আবারও একটা নতুন অঙ্কের কনসেপ্ট নিয়ে আসবো। যতদিন না পরীক্ষাটা শেষ হচ্ছে ততদিন নতুন নতুন একটা করে কনসেপ্ট তোমাদেরকে আমি রিভিশনের মধ্যে রাখবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে।